প্রত্যেকটা সদস্য এবং চেয়ারম্যান তারা যোগ সাজস করে এই শিক্ষক নিয়োগগুলো তারা করে থাকে। এমন এমন শিক্ষক তারা নিয়োগ করে থাকে যাদের ন্যূনতম যোগ্যতা, ছাত্রদের পড়ানোর যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা নাই। আজকে সেই শিক্ষকের নিয়োগ দেওয়া হয় 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকার বিনিময়ে। আজকে আমরা যদি দেখি এই শিক্ষকদের যারা যখন নিয়োগ পান, সে যদি সাদেকের সেই প্রান্তিক এলাকায় যদি তার দায়িত্ব পড়ে, ঠেকায় যদি তার দায়িত্ব পড়ে, ছুড়োছুড়ির একদম শেষ সীমানায় যদি দায়িত্ব পড়ে, তারা সেখানে যেতে চান না। তারা সেখানকার যে স্থানীয় ছাত্র যারা ক্লাস 9, 10 কিংবা এসএসসি বা এইচএসসি পাস করেছে, তাদেরকে দিয়ে বর্গা নিয়োগ করে ছাত্রদের তারা পাঠদান করানো। আমরা আজকের এই সমাবেশ থেকে এটা বলতে চাই, আগামীতে জেলা পরিষদ পুনর্গঠনের কথা বলা হচ্ছে, আমরা পুনর্গঠনের কথা বলবো না। আমরা বলতে চাই পার্বত্য চট্টগ্রাম চুক্তির মোতাবেক স্থানীয়দেরকে ভোটার তালিকা প্রণয়ন করে এই জেলা পরিষদ নির্বাচনের ব্যবস্থা এই সরকারকে করতে হবে। তা না হলে এই জেলা পরিষদ সত্যিকার অর্থে গণমুখী এবং সবার জন্য সে কাজ করবে না। সে কাজ করবে আওয়ামী সরকারের সময় আওয়ামী নেতা কর্মীদের সার্ভ করার জন্য তারা কাজ করেন। বিএনপির সময় আমরা দেখেছি একইভাবে তারা নিয়োগ পেয়ে তারা সে বিএনপির স্বার্থে তারা এই জেলা পরিষদকে কাজে লাগিয়েছে। তাহলে আওয়ামী বিএনপির বাইরে এখানকার যে পাহাড়ি এবং বাঙালি, তারা কি অধিকার বঞ্চিত হবে? আমরা অবশ্যই অধিকার বঞ্চিত হতে চাই না। সেই কারণে এই জেলা পরিষদকে পুনর্গঠন করে নয়, সত্যিকার অর্থে গণমুখী এবং সর্বজনীন করে গড়ে তুলতে হলে নির্বাচন ব্যবস্থা করে দিতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জেলা পরিষদ নির্বাচনে আমরা দাবি জানাচ্ছি।